অবতোষ প্রামাণিকের নোংরা চক্রান্তের জাল ছেড়ে এবার ঈশানকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে মিথ্যে কথা, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মা তুমি আমার কথা বিশ্বাস করে, ঈশিকা আমার খুব ভালো বন্ধু, এতটুকু, এর থেকে বেশি আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে তাহলে এই সমস্ত ছবিগুলো দেখে আপনি একটু রিকল করার চেষ্টা করুন তো, যে আপনার মনে পড়ে যে আপনি পরশুদিন ঈশিকার বাড়িতে গিয়েছিলেন এবং ওর সঙ্গে বেশ অনেক ঘন্টা সময় কাটিয়েছেন এবং ওখানকার সিকিউরিটি গার্ড অবধি সেই সমস্ত কিছুর সাক্ষী রয়েছে এবং সে এটাও জবানবন্দি দিয়েছে যে আপনি নাকি প্রতিনিয়ত তার সঙ্গে রাত কাটান এবং সেখানে গিয়ে আপনি রীতিমতো বেশ কয়েক ঘন্টা সেখানে থেকে আপনি রীতিমতো আবারও চলে আসেন এবং দিনের পর দিন ঈশিকা নিজে জবানবন্দি দিয়েছে যে আপনি নাকি তাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এত দিন ধরে তাকে আপনি দমিয়ে রাখার চেষ্টা করেছেন, ইভেন কি তার মুখ বন্ধ করে রাখার জন্য আপনি 25 লাখ টাকা অবধি তাকে দিয়েছেন। অন্যদিকে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ, কিছুদিন আগে তো ঈশান আমার কাছ থেকে এমার্জেন্সি ওর 25 লাখ টাকা লাগবে সেই কথাটা আমাকে বলেছিল এবং আমি তো ওকে 25 লাখ টাকা দিয়েছিলাম। তার মানে ঈশান এই সমস্ত কাজের সঙ্গে সত্যি সত্যি নিজেকে জড়িয়ে ফেলেছে। মাই গড, ঈশান কেন এই সমস্ত কিছু করলে? অন্যদিকে অসন্তোষ প্রামাণিক যখন কিনা সেখানে এসে হাজির হয় এবং বলতে থাকে প্রেসের লোকেদেরকে, কী ব্যাপার আপনারা এখনও পর্যন্ত দাঁড়িয়েছেন কেন বলুন তো? যখন কিনা আমি গ্রেফতার হয়েছিলাম আপনারা তো গোটা চন্দননগরে ঢাক ঢোল পিটিয়ে খবরটা রটিয়ে দিয়েছিলেন। এবারে এই খবরের কাগজে সমস্ত কিছু ব্রেকিং নিউজে ছড়িয়ে দিন আপনারা। এবার ইন্দ্রাণী গাঙ্গুলির গর্ব অহংকারে এই গুণধর ছেলেদের কর্মকাণ্ডগুলো তুলে ধরুন, কাগজে কলমে সমস্ত জায়গায় লিখে একবারে ছাপিয়ে দিন যে ইন্দ্রাণী গাঙ্গুলি যে কিনা এত অহংকার করে যে না, তার ছেলেদের গায়ে নাকি তার রক্ত বইছে এবং তার ছেলেরা কোনো রকম কোনো অন্যায় অপরাধের সঙ্গে কোনো মতে নিজেকে লিপ্ত করতেই পারে না। তার ছেলেরা রীতিমতো কী কর্মগুলো করে বেড়াচ্ছে, একটা মেয়েকে অন্তঃসত্ত্বা করে এখন তার সন্তানের পিতৃ পরিচয় অবধি দেওয়া থেকে সে রাজি হচ্ছে না এবং তার সঙ্গে প্রতিনিয়ত অন্যায় করেছে। এর উপরে তার মুখ বন্ধ করার জন্য তাকে রীতিমতো 25 লাখ টাকা অবধি দিয়েছে এবং তাতেও অবধি সে দমে যায়নি। সে রীতিমতো তাকে এর পরবর্তীতে যদি ঈশিকা বাড়াবাড়ি করে তাহলে তাকে মেরে ফেলার অবধি হুমকি দিয়েছে। ভাবতে পারছেন? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি বিশ্বাস করি না, আমার তো কেন জানি না এবার রহস্যের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আপনি হয়তো এই নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। ঠিক সেই মুহূর্তে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে যদি সত্যি জড়িয়ে থাকি, কুসুম সরকার না তোমার নাম, তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল তাই তো? তাহলে তুমি নিজে প্রমাণ করে দেখাও না, আমিও দেখি যে তোমার আরও কত বুদ্ধি, তুমি কী করে বুদ্ধি খাটিয়ে ঈশান গাঙ্গুলিকে এত সহজে নির্দোষ প্রমাণ করে আদালত থেকে বেকসুর খালাস করে বার করো। সেই লড়াইটা না হয় সম্পূর্ণরূপে এবার আমরা আদালতেই করবো। ঠিক সেই মুহূর্তে যখন ইন্সপেক্টর বলতে থাকে যে সরি ম্যাডাম, আর সময় দেওয়া যাবে না, ঠিক সেই মুহূর্তে হিড় করে টানতে টানতে যখন কিনা ঈশানকে হাজতে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে ঈশানকে দেখা মাত্রই হাজতে দাঁড়িয়ে দেবলীনা বলতে থাকে যে ও মাই গড ঈশান, জানো তো তোমাকে দেখে জাস্ট আমি আমার চোখের জল ধরে রাখতে পারছি না। যেখানে কিনা তোমরা ষড়যন্ত্র করে আমাকে ঢুকিয়েছিলে, আজকে সেই জায়গায় ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে অবধি চলে এলো। আসলে ভালোই হয়েছে, আমরা একসঙ্গে টিম আপ করে আমরা চক্রান্ত করতে পারবো, কি বলো ঈশান? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে জাস্ট স্টপ ইট দেবলীনা। তো বন্ধুরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।